আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় সুস্থ আছি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান এর দ্বিতীয় সেকেন্ড যে অ্যাসাইনমেন্ট, ওই অ্যাসাইনমেন্টের আমরা গত পর্বে ক খ গ সলভ করেছিলাম। আজকে এই পর্বে আমরা শুধু গহ নাম্বার লেখচিত্রটা সলভ করব। তাহলে আসো, আমাদের গহ নম্বর প্রশ্নটা ছিল একটি লেখচিত্রে সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তা অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। মানে আমরা এমন একটা লেখচিত্র অঙ্কন করতে হবে যেখানে রাব্বি এবং সকাল 8:58 থেকে 9টার মধ্যে রাব্বি এবং সজলের যে রাস্তার অবস্থান এটা দেখিয়ে আমরা একটা লেখচিত্র অঙ্কন করব। এবং প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টি বিন্দু, সর্বমোট দুজন তো সজল এবং রাব্বি, সজলের জন্য 4টি বিন্দু এবং রাব্বির জন্য 4টি বিন্দু, সর্বমোট 8টি বিন্দু আমরা অবস্থান দেখাতে হবে লেখচিত্রে। তাহলে এখানে দেখো, আমার তো এই চিত্রটা আগে থেকেই দেওয়া ছিল গতেই, তো আমি এটা আবার একটু রেডি করে রেখেছি। তো আমরা যে চিত্রটা আঁকবো, আমরা রাব্বিকে রেফারেন্স ধরে, অর্থাৎ রাব্বি থেকে শুরু করে আমরা রাব্বিকে রেফারেন্স ধরে সজলের ক্ষেত্রে এটা আগে অঙ্কন করবো। তাহলে আমরা এই লেখচিত্রের x অক্ষ বরাবর টাইমকে সিলেক্ট করেছি এবং y অক্ষ বরাবর দূরত্বকে সিলেক্ট করেছি। তাহলে আমরা যেহেতু আমরা 4টা পয়েন্টে 4টা বিন্দু রাখতে হবে প্রত্যেকের জন্য, তাহলে প্রথমে আমরা 0 সেকেন্ড ধরেছি, তারপরে 40 সেকেন্ড, তারপরে 80 সেকেন্ড, তারপরে 120 সেকেন্ড। তাহলে 40 সেকেন্ড ডিফারেন্স ধরে আমরা 4টা সময়ের 4টা পয়েন্ট নিয়েছি। এখন আমরা দূরত্ব নির্ণয় করব। আচ্ছা, রাব্বির সজলের ক্ষেত্রে যখন 0 সেকেন্ড হবে, সজলের ক্ষেত্রে সজলের বাসা কিন্তু এখানে কিন্তু 8:58 থেকে শুরু করে 9টা, অর্থাৎ 2 মিনিটের মধ্যে, টোটাল এখানে 2 মিনিট, এই 2 মিনিটের মধ্যে 120 সেকেন্ড। এই 120 সেকেন্ডের দেখাবো আমরা। তাহলে সজলের ক্ষেত্রে যদি আমরা অঙ্কন করি, সজল যখন বাসা থেকে বেরোচ্ছে তখন তার কিন্তু সময় 0। তখন শুরু হবে কিন্তু রাব্বিকে রেফারেন্স ধরে, তখন সজলের সময় যখন 0, টাইম যখন 0, তখন কিন্তু রাব্বি থেকে তার দূরত্ব হচ্ছে 200 মিটার। তাহলে আমরা ধরতে পারি সজলের ক্ষেত্রে সময় যখন 0 হবে তখন দূরত্ব s = হবে 200 মিটার। তাহলে 200 মিটার আমরা এখানে সিলেক্ট করতে পারি, 200 মিটার। এরপরে টাইম যখন আবার 40 সেকেন্ড, তখন 40 সেকেন্ড হলে আমরা দূরত্ব ধরব 40 সেকেন্ডের ক্ষেত্রে। তো প্রথমে যে 200 মিটার, এই 200 মিটার আমরা যোগ করব, 200 মিটারের সাথে যোগ করব পরবর্তী 40 সেকেন্ডের। তো অলরেডি এখানে কিন্তু 10 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব দেওয়া আছে 50 মিটার। তো এইটা আমরা কাউন্ট করব, 250 কাউন্ট করব, 250 মানে 50 প্লাস, তাহলে আমি 10 সেকেন্ডের বের করে ফেলছি। আমার 40 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড বের করে ফেলছি, 80 দেওয়া আছে আগে থেকে, 10 সেকেন্ডে হচ্ছে 50 মিটার। তাহলে আর বাকি রইল 30 সেকেন্ডে। এখন 30 সেকেন্ডের কিন্তু আমরা দূরত্ব বের করতে হবে। তাহলে 30 সেকেন্ডে আমরা, যেহেতু এটা সবটাই হচ্ছে সমবেগে, সজল কিন্তু সমবেগে দূরত্ব অতিক্রম করতেছে, তো সমবেগে হলে 30 সেকেন্ডের সমবেগে আমরা দূরত্ব বের করবো কিভাবে? s = vt। তাহলে v মানে হচ্ছে এখানে হবে 1.29। এই 1.29, সরি, এখানে সজল কিন্তু 5 মিটার পার সেকেন্ড বেগে দূরত্ব অতিক্রম করছে। তাহলে 5 ইন্টু আমরা 30 সেকেন্ডের বের করব, তাহলে হয়ে গেল আমার 200 প্লাস এখানে হচ্ছে 50, তাহলে 250 প্লাস 3 × 5 = 15, 150। তাহলে এখানে হয়ে গেল 400 মিটার। তাহলে আমরা 40 সেকেন্ডের জন্য কত পাইলাম? 400 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে 40 সেকেন্ড যদি আমরা এখানে সিলেক্ট করি, 40 সেকেন্ডে 400 মিটার, তাহলে আমার গ্রাফটা আসবে, তাহলে 0 সেকেন্ডের জন্য আমরা পেয়েছিলাম 200 মিটার দূরত্ব অতিক্রম করছে, আর 40 সেকেন্ডের জন্য আমরা পেয়েছি দূরত্ব 400 মিটার, আর এখানে 40 সেকেন্ড। তো এটাকে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি।
এই হচ্ছে আমার এটার ইয়ে। এখন আমরা বের করব 80 সেকেন্ডের জন্য। t ইকুয়াল টু 80 সেকেন্ড হলে s ইকুয়াল টু, আগে তো 400 মিটার ঠিক আছে আমরা বের করছি, 400 মিটার প্লাস পরবর্তী আমরা আরো 40 সেকেন্ডের বের করতে হবে। অলরেডি আমরা 40 সেকেন্ডে বের করে ফেলছি 80 সেকেন্ডের মধ্যে, 400 আগে পেয়ে গেছি আমরা। এখন আমরা আরো 40 সেকেন্ডের বের করব। তাহলে 5 ইনটু s ইকুয়াল টু vt, যেহেতু সমবেগে আছে s ইকুয়াল টু vt, তাহলে 5 হচ্ছে আমার বেগ মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বেগে। আর 40 হচ্ছে আমার 40 সেকেন্ড, 40 থেকে 80 ডিফারেন্স হচ্ছে 40 সেকেন্ড। তাহলে 5 8 40, 40 4 5 20, তাহলে 400 যোগ 4 5 20 মানে হচ্ছে 200, এর মানে হচ্ছে 600 মিটার। তাহলে 600 মিটার হবে এখানে। তাহলে আমার টাইম যখন 80 সেকেন্ড, তখন আমি দ্রুত অতিক্রম করবে কত? 600। তাহলে আমরা এটা এই হবে এখানে। এরপরে আসো আমার 120 সেকেন্ডের জন্য, মানে দূরত্ব s ইকুয়াল টু, তাহলে আমরা টোটাল 80 সেকেন্ড তো বের করে ফেলছি। 80 সেকেন্ডের দূরত্ব হচ্ছে 600 মিটার, তাহলে 600 প্লাস পরবর্তী 40 সেকেন্ডের বের করব আমরা। তাহলে 5 ইনটু s ইকুয়াল টু vt সূত্র, তাহলে 600 যোগ 4 5 20, 200, অর্থাৎ 800 মিটার। এই হচ্ছে আমার 800 মিটার। তাহলে 800 মিটারের জন্য তাহলে তার ইয়ে হবে 120 সেকেন্ডের বের করতে হবে। এই হচ্ছে আমরা 0 সেকেন্ডে হচ্ছে 200 মিটার দ্রুত অতিক্রম করবে, বের করেছি আমরা আগে। 40 সেকেন্ডে দ্রুত অতিক্রম করেছে 400 মিটার, এটা আমরা বের করে নিয়েছি। 80 সেকেন্ডে দ্রুত অতিক্রম করেছে 600 মিটার, এই যে 600 মিটার। 120 সেকেন্ডে দ্রুত অতিক্রম করেছে 800 মিটার। তাহলে আমরা এই পয়েন্টগুলো একটু যোগ করে নিব। এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলো আমরা একটু যোগ করব। স্ট্রেট লাইন হবে এটা। তাহলে এই যে অবস্থান, এই অবস্থানটা হচ্ছে সজলের, এই অবস্থানটা হচ্ছে সজলের অবস্থান। তাহলে আমরা সজলের অলরেডি 4টা পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা, 4টা পয়েন্টের দূরত্ব লেখচিত্রের মাধ্যমে অলরেডি আমরা দেখাইতে সক্ষম হয়েছে। এখন আমরা রাব্বির আরো 4টা পয়েন্টে তার অবস্থান, রাব্বির অবস্থান দেখাবো। রাব্বির ক্ষেত্রে যেটা হবে, রাব্বির ক্ষেত্রে আমরা টাইম তো সেম থাকবে। টাইম তো আমার 4টা পয়েন্টের টাইম দেওয়া আছে 0। তাহলে রাব্বি যখন 0 সেকেন্ডে হবে, সময় যখন 0 সেকেন্ড হবে, তখন তার দূরত্ব হবে। রাব্বির ক্ষেত্রে সজল যখন বাসা থেকে বেরোলো, তখন রাব্বি কিন্তু অলরেডি তার বাসা থেকে আরো 242.045 মিটার পার মিটার দ্রুত অতিক্রম করে ফেলেছে, এটা আমরা আগে বের করেছি। তাহলে সজল বাসা থেকে বের হয়ে দেখলো তার বাসা থেকে রাব্বি, সজল বাসা থেকে বের হয়ে দেখলো তার বাসা থেকে রাব্বি 242.045 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছে। তাহলে রাব্বির 0 সেকেন্ডে দূরত্ব কত হবে? এই 242.045 আর আগের যে 200 আছে, এই 200 কিন্তু রাব্বি অতিক্রম করে আসছে। তাহলে এই 200 আর এই 242.045 যোগ করলে হবে, যোগ করলে আমরা পেয়ে যাবো তার টোটাল টাইমটা পেয়ে যাবো। তাহলে এখানে 200 প্লাস 242.045 অর্থাৎ 442.045। তাহলে আমরা 0 সেকেন্ডে পাইলাম 442.045। তাহলে 400 যদি এখানে হয়, আমি এইটা ধরে নিলাম আনুমানিক 442, তাহলে একুরেট হবে না, 442.045 এই পয়েন্টটা ধরে নিলাম 442 জিরোতে, সময় যখন 0 সেকেন্ড। আর 40 সেকেন্ড যখন হবে রাব্বির ক্ষেত্রে, তখন দূরত্ব হবে আমার এই 442 এর সাথে
যোগ করব আমরা, এটাও কিন্তু সমবেগে s = vt। তাহলে v হলো আমার 0.303 আর t হলো কত 40 সেকেন্ড, 0.303 ইনটু 40 সেকেন্ড। তাহলে এটা গুণ করলে হবে, এটা আমরা গুণ করব, গুণ করলে আমরা পাবো 454.165, 454.165 মিটার। তাহলে যখন তার সময় 40 সেকেন্ড, 40 সেকেন্ডে রাব্বি দ্রুত অতিক্রম করবে 454.165 মিটার। তাহলে এটা 454 হলে এই জায়গায় হতে পারে 454.165 মিটার। তাহলে 40 সেকেন্ডে, তাহলে এই হচ্ছে আমার 40 সেকেন্ডের এইখানে হবে এটার অবস্থান। এরপরে এটা একটু মুছে ফেলি, মুছে ফেলে একটু লিখতে সুবিধা হবে। এরপরে হচ্ছে 80 সেকেন্ডে s = 454.165 প্লাস 0.303, আমার বেগ হচ্ছে 0.303 ইনটু আরো 40 সেকেন্ড, এটা গুণ করতে হবে 466.285, 466.285 মিটার। 466 হবে কোথায়, আমরা এখানে ধরে নিলাম 466.285। এই পদটা যেমন 400 মানে 80 সেকেন্ডের জন্য, এটা হচ্ছে 80 সেকেন্ডের জন্য। ওকে, এরপরে 120 সেকেন্ডের জন্য রাব্বির অবস্থান বের করব আমরা। 120 সেকেন্ড হলে দ্রুত s = 466.285 প্লাস 0.303 ইনটু 40, এখানে আমরা পাবো 478.405 মিটার। 478 হবে কোথায়, আমরা এখানে ধরে নিচ্ছি 478, তাহলে 478.405 মিটার। এই পয়েন্টের ক্ষেত্রে তার এই হচ্ছে তার অবস্থান। তাহলে আমরা 0 সেকেন্ডের জন্য, রাব্বির ক্ষেত্রে 0 সেকেন্ডের জন্য আমরা বের করেছি 442.045, এটা এখানে হবে। আর 40 সেকেন্ডের জন্য আমরা বের করেছি 454.165, 454.165 মানে এটা হবে পয়েন্ট। আর 80 সেকেন্ডের জন্য বের করেছি আমরা 466.285 মিটার, এর 466.285 মিটার, এই হচ্ছে রাব্বির অবস্থান। 120 সেকেন্ডের জন্য বের করেছি 478.405 মিটার, 405 মিটার এই। তাহলে আমরা এই 4টা পয়েন্ট যদি যোগ করে দেই, 4টা পয়েন্ট যোগ করে দিলে এই হবে, এটা হচ্ছে রাব্বির অবস্থান। তাহলে প্রিয় বন্ধুরা, প্রতি মানে সময়ের সাথে সাথে দূরত্ব এটা হচ্ছে সজলের দিকে অবস্থান করবে, আর রাব্বি কিন্তু প্রথমে এগিয়ে থাকলেও পরবর্তীতে কিন্তু সে স্লো হয়ে গেছে, কারণ সে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমবেগে গিয়েছিল অলরুমে, এই কারণে তার অবস্থানটা মানে সজল থেকে কম ছিল, দূরত্বটা কম ছিল। তাহলে আমরা রাব্বির ক্ষেত্রে এই 1টা 2টা 3টা 4টা পয়েন্টে বের করেছি অবস্থান, আর সজলের ক্ষেত্রে 1 2 3 4 এই 4টা পয়েন্টে, মোট 8টা পয়েন্টে আমরা সজলের ক্ষেত্রে একটা অবস্থান বের করেছি লেখচিত্রের মাধ্যমে, এবং রাব্বির ক্ষেত্রে একটা লেখচিত্রের মাধ্যমে আমরা একটা অবস্থান নির্ণয় করেছি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো আমার প্রশ্ন কিন্তু বলেছিল যে 8টা 58 মিনিট থেকে 9টার মধ্যে, এই 8টা 58 মিনিট থেকে 9টার মধ্যে মানে কত সেকেন্ড, 120 সেকেন্ড। আর আমরা এই 120 সেকেন্ডে 0 থেকে 40 সেকেন্ডে বের করেছি, একটা 80 সেকেন্ডে বের করেছি, 120 সেকেন্ডে বের করেছি, অর্থাৎ 0 থেকে 120 সেকেন্ডে তাদের অবস্থান আমরা অলরেডি লেখচিত্রের মাধ্যমে দেখিয়ে দিতে সক্ষম হয়েছি। আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। তোমরা আগামী পর্বে আমরা কেমিস্ট্রির অ্যাসাইনমেন্টগুলো, হাই ম্যাথের অ্যাসাইনমেন্টগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। সবাই এই গ্রাফটা তোমরা লেখচিত্র আঁকতে পারো, মানে গ্রাফ পেপারও আঁকতে পারো, অথবা এইভাবে আঁকলেও হবে, তোমরা একটু স্পষ্ট করে লিখবা। সবাইকে বারবার এটা প্র্যাকটিস করলে তোমাদের ক্লিয়ার হবে। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।